আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো চিংড়ি মাছের বড়া। দেখুন আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের বড়ার জন্য লাগবে আমার এখানে মুসুরির ডাউল আমি ভিজিয়ে রেখেছি, আর লাগবে একটু মশলা, আদা, রসুন আর জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। লাগবে হলো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ। এইগুলো এখন আমি ছোট চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ আর ডাউল একসঙ্গে পাটায় বেটে নেব। পাটায় আমি চিংড়ি মাছ নিয়েছি, এখন এগুলা বেটে নেব। চিংড়ি মাছ বাটা শেষ, আমি এখন উঠিয়ে রাখবো। আমার মুসুরি ডাউল বাটা হয়ে গিয়েছে। মুসুরি ডাউল আর চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি। এখন দেব আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, আদা রসুন পেস্ট দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। আমি সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। তেলটা গরম করে আমি এখন সবগুলো ভেজে নেব। এই যে এইভাবে, এটা হলো চিংড়ি মাছ দিয়ে চপ অথবা বড়া, যেটাই বলেন সেটা, আমরা তো বলি চিংড়ি মাছের বড়া। এগুলো ভাত দিয়ে খাওয়া যায় অথবা শুধু খাওয়া যায়, যেভাবেই খান অনেক টেস্টি। এই চিংড়ি মাছের বড়া ভাজার জন্য বেশি তেল লাগে না, অল্প তেল দিলে ভাজা যায়। দেখুন আমার বড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। চিংড়ি মাছের বড়াগুলো দেখুন আমার হয়ে গিয়েছে। আপনারা এইভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে ভাত দিয়ে, গরম গরম ভাতের সঙ্গে অথবা শুধু যে কোনোভাবেই খেতে পারেন। অনেক অনেক টেস্টি এই চিংড়ি মাছের বড়া। দেখুন আমি খুবই অল্প সময়ের ভিতরে কতগুলো চিংড়ি মাছের বড়া বানিয়ে ফেলেছি। আপনারা এইভাবে খান। কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।